বন্ধুরা, আমি রিসেন্ট দীঘা থেকে ঘুরে এলাম। ওখানে একটা দারুণ হোটেলের সন্ধান পেলাম, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হোটেলটা সমুদ্র সৈকত থেকে খুব একটা বেশি দূরে নয়, সামান্যই দূরে। হোটেলটার লোকেশন কিন্তু বেশ ভালো। হোটেলটা টুরিস্টদের কাছে বেশ জনপ্রিয়। আর একটা কথা হচ্ছে, ওই হোটেলের রান্না করে খাওয়ার সুবিধা রয়েছে। আমি বলছি অঞ্জলি গেস্ট হাউসের কথা, যেটা কিনা মানে ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। তাহলে চলুন এই অঞ্জলি গেস্ট হাউসটা আপনাদের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে রয়েছি যে ওল্ড দীঘার নেহরু মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে শিবালয় রোড, সেই শিবালয় রোডের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। এই শিবালয় রোড থেকে একটুখানি এগিয়ে এলে এখানে একটা দেখবেন, এরকম একটা সাইনবোর্ড দেওয়া আছে অঞ্জলি গেস্ট হাউস। 2 মিনিট মতন এলেই এখান থেকে, আর হাফ মিনিট মতন গেলেই কিন্তু এই অঞ্জলি গেস্ট হাউস। এখানে ল্যান্ডমার্ক হিসাবে আপনারা এই যে নীলভূম হলিডে হোম, এটাকে আপনারা ইউজ করতে পারেন। মোট কথা, এখান থেকে ওল্ড দীঘা যে সমুদ্র 2 থেকে 3 মিনিটের দূরত্ব। আর এটাই হচ্ছে রাস্তা। ওই দিকটা হচ্ছে নেহরু মার্কেট, ওই দিক থেকে এই অঞ্জলি গেস্ট হাউসে আসতে হবে। নেহরু মার্কেট থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। গেস্ট হাউসে আছি, অঞ্জলি গেস্ট হাউসের একটা রুম ট্যুর করাচ্ছি। এই ম্যানেজার দাদার সঙ্গে সঙ্গে যাচ্ছি। 3 তলায় আমরা উঠছি অঞ্জলি গেস্ট হাউসের। 3 তলা তো একটা দাদা? 4 তলা। আচ্ছা, 4 তলায় যাচ্ছি। এটা কত নম্বর রুম দাদা? 402। আচ্ছা, এই রুমটায় আমরা ঢুকছি 402। হ্যাঁ, রুমটা বেশ বড়ই আছে। এটা এসি দেওয়া আছে না? এটা কি নন এসি হিসেবে ইউজ করা যায়? ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা, ভিতরে বেশ বড় বাথরুম। ওয়াশরুমটা একটু দেখাচ্ছি। এটা মেঝেটা পুরো টাইলস দেওয়া আছে। ও দারুণ ব্যাপার। বাথটব লাগানো রয়েছে, এটা খুব সুন্দর। এখানে বেসিন মগ আছে, ওয়েস্টার্ন টাইপ, খুব সুন্দর। বেশ বড় রুম, ফ্যান, এসি টেসি সব লাগানো রয়েছে, যথেষ্ট ভালো জায়গা। এখন আমরা এই 401 নম্বর রুমে যাচ্ছি। এই রুমটাও মোটামুটি রেডি আছে, খুব সুন্দর রুম। বাহ, অসাধারণ ভিউ। দুদিকে জানলা আছে, এদিকে জানলা, এদিকে জানলা আছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। এটা ব্যালকনি, এটা সুন্দর একটা ব্যালকনি দেওয়া আছে। এই ব্যালকনি থেকে বাইরে ভিউ। আর এটা হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র দেখা যাচ্ছে দূর থেকে, একটা আবছা মতো দেখা যাচ্ছে। মানে 2-3 মিনিট হাঁটলেই এখান থেকে সমুদ্র। আর বাইরে একদম গাছগাছালিতে পরিপূর্ণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই অঞ্জলি গেস্ট হাউস। আচ্ছা দাদা, এখানে রান্নার জায়গাটা কোথায়? মানে আমরা যদি গ্রুপে নিয়ে আসি, ভাড়া আছে গো দাদা? এই রুমটার ভাড়া কীরকম আছে? আচ্ছা, অফ সিজন। হ্যাঁ, আর নন এসি নিলে 900,000। আর যেটা বাথটব দেখালে ওই রুমটা কীরকম ভাড়া? এসি নিলে ওই 500 টাকা পড়বে। যদি কি বাথরুম ইউজ করে এসির সঙ্গে, তাহলে 200 টাকা এক্সট্রা দিতে। না, 1000 টাকা পাওয়া যাবে। বাথরুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, রান্না করা এখানে একটা সুবিধা রয়েছে। ওই আলাদা আলাদা করে সব জায়গা আছে নাকি? আচ্ছা, এরকম করে ছোটো ছোটো রান্নার জায়গা রয়েছে। এখানে জল আছে, এই জায়গাগুলো রান্না করা যাবে। এবং এই এত বড় ছাদ আছে, এখানে বসে খাওয়াও যাবে। বেশ সুন্দর পরিবেশ, চারদিকে একদম গাছালিতে পরিপূর্ণ। বেশ কিন্তু ভালো লাগছে জায়গাটা। এখানে ওয়াশিং মেশিনও ইউজ করা যাবে। আচ্ছা আচ্ছা, ওয়াশিং মেশিনে সব কিছু কাঁচা হয়, বেডশিটগুলো। আচ্ছা আচ্ছা, একদম। যে গ্রাউন্ড ফ্লোরের একটা রান্না করার সুবিধা আছে গ্রুপ পার্টি বা বাস পার্টির জন্য, সেটা আমরা নিয়ে যাচ্ছি এখন। দোতলা যে চেয়ার টেবিল ওই দিকে। আচ্ছা আচ্ছা, এখানে। আচ্ছা ঠিক আছে, এখানে রান্না করবে, এখানেও খেতে পারে। নাহলে দোতলা যে চেয়ার টেবিল দেওয়া আছে ওখানেও খাওয়া দাওয়া করে দিতে পারে। এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা টিউবওয়েল লাগানো রয়েছে, এখানেও রান্না করা যাবে গ্রুপ পার্টির জন্য। দারুণ জায়গা বেশ। অঞ্জলি গেস্ট হাউসের যে কার্ডটা আমি সেটা দেখাচ্ছি স্ক্রিনে। এখানে দেখুন, এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে বুক করতে পারবেন। আমি ম্যানেজার দাদার সঙ্গে কথা বললাম যে এদের বাস পার্টি বা গ্রুপ পার্টির জন্য নিচে যে নর্মাল রুমগুলো 400-500 টাকায় ওরা দিয়ে দেয়। এবং এখানে বাস পার্কিং এবং গ্রুপ পার্টির জন্য রান্না করার খুব সুবিধা আছে। মানে বাজেটের মধ্যে ওল্ড দীঘাতে কিন্তু এই হোটেলটা মানে নিঃসন্দেহে খুব দারুণ একটা প্রপার্টি আমি বলবো। মানে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম।